হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে বসে আছি। আজকে আমি অফিস যাচ্ছি। আমার অফিসে কিছু কাজ আছে। দিনের শুরুটা হচ্ছে একটা চা দিয়ে। প্রীতি এখন ঘুমাচ্ছে, পাশে গুগলও মুখ ঢাকা দিয়ে ঘুমাচ্ছে প্রীতির সাথে। প্রীতি, গুড মর্নিং। ও বাবা, গুগল গুড মর্নিং। আর একজন আমাদের ছোট পাড়া বাচ্চাটা কোথায়? উনি এখানে এখন বসে আছেন, উনিও গুড মর্নিং হয়ে গেছে। অজয়, গুড মর্নিং। তো তোমরা এখন দেখতে পাচ্ছ গুগল এখন খাটের মধ্যে ওটা ঘুমাচ্ছে প্রীতির সাথে। গুগল এখনো ঘুম ছাড়েনি, ঘুমিয়ে পড়। তো এখন আফটার লং ট্রাফিকের পরে আমি এখন অফিসে পৌঁছে যাব আর 2 মিনিটের মধ্যেই। ব্যাঙ্গালোরের এই টাইমটা একটু প্রচুর ট্রাফিক হয় 10টা পর্যন্ত। আর এটা স্পেশালি আউটার রিং রোড, এখানে তো ট্রাফিকই ট্রাফিক। আমি এখন অফিস ঢুকে গেছি। এখন পার্কিংয়ের মধ্যে পার্ক করতে হবে গাড়িটাকে। আমাদের এখন অফিস স্টার্ট হচ্ছে। এখন আমি অফিসে ঢুকছি, আমার টেক্সটা করতে। গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। তো এখন দেবদীপ চলে গেছে অফিস, তাই জন্য আমিও সকাল সকাল উঠে পড়েছি। তো সব ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলবো, কারণ আমাকেও অফিস বেরোতে হবে। আর রান্না তো চেপেই গেছে, আজকে সিম্পলের ওপরে রান্না থাকবে, কারণ দেবদীপ নেই বলে অতটা হাবি যাবি আমরা করবো না। তো আজকে ব্রেকফাস্টে কলাই সেদ্ধ, আর লাঞ্চে হয়েছে মেথি শাক ভাজা বেগুন দিয়ে আর ডিমের রসা। তো আজকে লাঞ্চ তো হয়েই গেছে 10টার মধ্যে। সারাদিন কি করবেন? এই নারকেলগুলো কি করছে? নারকেল নাড়ু করবো আজকে, নারকেল নাড়ু করবো তো। ও আজ পুজো আসছে বলে নারকেল নাড়ু। আর এই যে মোজো বসে আছে, মোজো গুগল শুয়ে গেছে। আজকে ওর বাবা নেই বলে খুব মন খারাপ। এখন আঙ্কেল পুজো এসে গেছে বলে ফ্যানগুলো পরিষ্কার করছে। তো এইটাই রীতি হয়ে আসছে যে পুজোর সময় সব ঘর দোর পরিষ্কার করা। নোংরা হয়েছে? এই ফ্যানটা বেশি চলে না, তাই জন্য। এখন প্রীতি অফিস থেকে ঘরে ঢুকছে, আর গুগল ড্যান্স করছে, আর মোজো ওর সাথে ড্যান্স করবার প্ল্যান নিচ্ছে। একসঙ্গে দুজন মিলে ইনভাইট করতে এলাম, আর তাছাড়া সময় কম থাকলেও আড্ডার মতো। প্রীতি আজকে ফর্মালে চুড়িদার পরে অফিস গেছে। প্রীতি, আজকে প্যান্ট শার্ট পরে অফিস যাওনি কেন? আজকে গুগল বমি করেছে প্রীতি, জানি না। এই যে আমাদের মোজো এখন হিংসুটি হয়ে গেছে, এত হিংসুটি হয়েছে যে গুগল ওর গায়ে উঠবে বলে, প্রীতির গায়ে উঠবে বলে, ও ওর গায়ে উঠবে। মা এখন চা করছে আমাদের খাওয়ার জন্য। আর বাবা এখন গেছে এক্সারসাইজ করতে। আজকে তোমার এতদিন পর অফিস থেকে কেমন লাগলো? অফিস যেতে তো আমার ভালোই লাগে। কান্না করো, অফিস যেতে ভালো লাগে। ওয়ার্ক ফ্রম হোম যখন যে একবার করে নেয় তার কোমরের নিচগুলো প্যারালাইসিস হয়ে যায়, তার আর তখন অফিস যেতে তার ইচ্ছা করে না।
এত জ্যামের মধ্যে। আজকে কি খেলি অফিসে? আজকে অফিসে কিছু খাইনি, আজকে অফিসের মধ্যে পেলেন মশলা ডোসা খেয়েছি ব্রেকফাস্টে, আর তোমার লাঞ্চে আমি এই আমাদের বাড়ির সামনে একটা হোটেল থেকে পরোটা আর শেরওয়া খেয়েছি, মাংসের গ্রেভি। হ্যান্ডশেক, ও বাবা হ্যান্ডশেক, এটা কি হচ্ছে? তোমার কত ভালোবাসা, আর যখন কামড়াও তখন কি করো? হ্যাঁ, ভালোবাসাগুলো কোথায় যায় তখন? ওরে বাপরে, বালিশটা ভালোই হলো। সাইকেল চালিয়ে দাও, সাইকেল চালিয়ে দাও। যে এখন গুগলকে সারাক্ষণই আদর করতে হবে। আরো করতে হবে, আরো করতে হবে। যদি বাবা চলে এলো এক্সারসাইজ করে। এই যে বাবা এখন এসছে এক্সারসাইজ করে। কোথায় এক্সারসাইজ করলে আজকে? কি এক্সারসাইজ করলে? ভিজে ছিল তো সব। এ যাবে না আজকে বৃষ্টির মধ্যে নিজে না। ও যাবে না, যাবে এখন মোজোকে নিয়ে যাওয়ার জন্য বাবা রেডি হচ্ছে। এ যাবে শুধু। মোজো এখন বেসমেন্টে হাঁটতে যাবে, কিন্তু মোজো এখন যাবে না, কারণ আমরা চলে এসেছি, তার জন্য এখনো মোজো পালাচ্ছে, যাবে না। সাইডে আমার পাশে এখন বসে পড়েছে মোজো। মজা শোনো, কানে কানে কথা বলো। মজা সবসময় বেঁধে রাখে, কেন কেন বেঁধে রাখে? বয়কট করে দে। চা খা। এখন গুগল উল্টে গেছে, গুগল এখন সুস্থরি দিতে হবে। করে যেতে হবে। বিস্কুট খাবে? এই যে আমাদের এখন চা চলে এসেছে, তার জন্য গুগল বিস্কুট খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আরেকজন এখান থেকে বসে দেখতে পাচ্ছে। আজকে আমি চা খাচ্ছি বিকালে, ওতেও নয় বিস্কুট খেতে। কেন ওঠেনি? আমার পেটটা একটু খারাপ মনে হয়, ওই জন্যই ওঠে না। না। বাবা, তোকে দিতে ভয় লাগে। না, বাবা আরেকবার আজকে আমাদের গুগলের শরীর খারাপ, ও বমি আর পায়খানা করছে, পটি করছে। আমাদের মোজাকে দেখো, এই যে আমাদের মোজা, এখন প্রীতিকে তার জন্য মোজা জড়িয়ে ধরে বসে মোজা আছে। বসাও। এই যে মোজা, মোজা সবাইকে দেখে। ওরে বাবা, এই করলে না, এই করলে না। এবারে মারপিট করতে যাচ্ছে। গুগলের আজকে সারাদিন বমি হচ্ছে আর পটি হচ্ছে, তো তার জন্য এখন গুগলকে র্যানট্যাক খাওয়ানো হচ্ছে। এটা হচ্ছে ওর লিকুইড র্যানট্যাক। একদম গলায় ঢুকিয়ে দাও, গলায় 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 গলায়। আরেকটু নাও, জল দিয়ে দাও এটার মধ্যে, সিসিটার মধ্যে একটু জল দিয়ে দাও। সিসিটা নেই আর, ওটা জল দিয়ে দাও, এইটুকুনি তো হবে না, দু ছিপিও বড়। এইটার মধ্যে তো নিতে হতো, তো ওইটার মধ্যে তো বললাম জল দিয়ে দাও, ওই তো বোতলে জল আছে, একটুখানি দিয়ে দিতে হতো। এটার মধ্যে তো ওষুধ খাবার না বাইরে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ নিচে ফেলেছে। এখন একটু র্যানট্যাক আছে। হয়ে গেছে, ওগুলো অনেকটাই ওষুধ খাবে, আরেকটু নিয়ে চুল খেলে আর খাবে না। রাত্রে কি খাবো বিদেশকে ডিনারে? তুমি তো বললে ভাত খাবে, ভাত হচ্ছে সয়াবিনের তরকারি, ডাল খেলে ডাল, সয়াবিনের তরকারি হয়ে গেছে প্রায়। ভালোই হয়েছে সয়াবিনের তরকারিটা, দেখে মনে হচ্ছে সয়াবিনের মধ্যে অনেক প্রোটিন আছে। এটা হচ্ছে ভেজিটেরিয়ান মাটন। এক্সারসাইজ করো, এই হাতটা দিয়ে এই পাটা টাচ করো,
এইটা দিয়ে আবার এইটা বানাচ্ছি। মোটা দেখতে পারি মানে কি করে হবে এক্সারসাইজ না করলে? ওরে বাবা, অমরেন্দ্র বাহুবলী আমাদের মজা বলছি। আবার একটা চিল করে এবার একটা গোয়ার বিচে বসে আছো, এরকম করে একটা চিল করছো। আর দুজনেই ফোন নিয়ে ব্যস্ত। ডক্টর দিলীপ ঘোষ তার কোনো টোটকা দিচ্ছে না। হ্যাঁ বানিয়েছি তো কালকে, কি বানিয়েছেন? ও পড়বি চুল পড়ে যাওয়ার ওষুধ। চুল পড়ে যাওয়ার? দেখো মজা কথা বলছে। আচ্ছা তুই পড়ে যাবি, চুল গজানো নয়, লাভ মারতে পারবে বেশি মজা। ওরে বাবা, দাগ না হওয়া বেশি পড়েছে। তার- দেখলে মজা কেমন লাভ মারতো। মজা ফিট মানুষ। কালকে এই দাগ না হওয়া বেশি বানিয়েছি, ওজনের চুলগুলো সব পড়ে যাবে, তারপরে আবার গজাবে। তুমি ফার্স্টে অ্যাপ্লাই নিজের উপরে করে দেখো, তাও তোমার রেজাল্ট দেখে আমি করবো। যদি আর চুল নাই বেড়ায়? চুল এখন না বেরোলে তারও ভালো, চুল কাটতে হবে, পয়সা লাগবে না, সেলুনে যেতে হবে না। আজকে রাতে বানাচ্ছি সয়াবিনের তরকারি, এটা নতুন স্টাইলের। এটা সয়াবিনটাকে দই দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ দেবদীপ আজকে খাবে ভাত, কারণ সকাল থেকে ভাত খাইনি বলছে, আর আমরা তো রুটি খাবো, তো তাই জন্য আটাও মাখা হয়ে গেছে। এখন সব ডিশওয়াশারের মধ্যে লোড হয়ে গেছে, এবার চালিয়ে দেবো, সারা রাত চলবে। আর কিছু নেই তো দেয়ার? না সব সুইচটা মনে হয় ব্যাপার খোলা আছে, সুইচ জ্বালিয়ে যাচ্ছে, চালিয়ে দাও। আমাদের এখন ডিনার টাইম। আজকে ডিনারের মধ্যে আমার সয়াবিন খাওয়ার ইচ্ছা আছে, বিকজ অনেকদিন আমি সয়াবিন খাইনি। টেস্টটা ভালো লাগে না, বাট এর মধ্যে অনেক প্রোটিন আছে, তো তার জন্য আজকে ডিনারটা সয়াবিন দিয়েই করছি। প্লাস আমার আজকে রাত্রেবেলাতে রাইস খেতেও ইচ্ছা করছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে। স্টে টিউন, গুড নাইট।